পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে বাচ্চাদেরকে খুশি করতে পারা, আবার সবচাইতে সহজ কাজ হচ্ছে এই বাচ্চাদেরকেই খুশি করতে পারা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি জান্নাতুল ফেরদৌস পিয়া লাইফ উইথ পিয়া চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সবাই সবার অবস্থানে সুস্থ আছেন। আর এখন আমি আপনাদের সাথে যেটা দেখাচ্ছি, শুরুতে তো দেখালাম ঝুম বৃষ্টি। প্রতিদিনই ইদানিং সকালবেলা চোখটা খুললেই মেঘলা আকাশ, সাথে ঝুম বৃষ্টি দেখা যায়। তো আম্মু হঠাৎ করে ফোন দিল, বলল যে তোরা তাড়াতাড়ি উপরে আয়, একদম গরম গরম পাতলা খিচুড়ি খাবি। তো এই ধরনের খিচুড়ি আমাদের বাসায় অনেক বেশি পছন্দ, আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো এই খিচুড়িটা খাওয়ার লোভ তো আর সামলানো যায় না। তো সকালবেলায় আমরা সবাই চলে এসেছি ঘুম থেকে উঠেই। আর বড় কথা হচ্ছে যে গ্যাস থাকে না, ইদানিং অনেক সমস্যা করছে গ্যাস, তাই অনেক সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে ফেলতে হয়। তো এই খিচুড়িটা দেখে তো অনেক ভালো লাগছিল, আর গরুর মাংস দিয়ে সবজি দিয়ে তারপরে এই খিচুড়িটা রান্না করেছে। তো আম্মুর এই ধরনের পাতলা খিচুড়ি কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। আমি রান্না করলেও আমার এত মজা হয় না, কিন্তু আম্মু রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। খাওয়া দাওয়া করার পর তারপর যখন বসলাম তখন দেখি যে বিড়ালটা এত সুন্দর করে খেলছিল। আর আমার বাচ্চারা ওর নাম দিয়েছে কুকি। তো খুবই ছোট্ট একটা বিড়াল এটা, একদম ছোট অবস্থাতেই আমার বোন এনেছে, ছোট বোন। তো আমার আবার বড় ছেলে, ও খুবই বিড়াল পছন্দ করে, তো এনেছে ওর পছন্দের জন্য। তারপর আবার আমার এই যে বাচ্চারা এত পছন্দ করে বিড়াল, একটুও ভয় পায় না। আমি কিন্তু আবার বিড়াল একটু ভয় পাই, আমার কাছে ঘেঁষলে আমি একটু ভয় পেয়ে যাই। তো ওরা দেখেন বিড়াল যেমন ওদের সাথে খেলছে, ওরাও কিন্তু বিড়ালের সাথে খেলছে। বাসায় চলে এসেছি, তারপর আর অনেক কিছুই আসলে করলাম, সেগুলো আর শ্যুট করা হয়নি। আর আজকের ভিডিওটাও অত একটা বড় ভিডিও না, একটু ছোট ভিডিও, একটু সময় কম পাচ্ছিলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা আমি ভালোভাবে শ্যুট করব। তো যা করেছি আজকে, আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে। আর যদি ভালো লেগে যায় ভিডিওর কোনো অংশ, তাহলে কিন্তু চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। একদমই নতুন একটা চ্যানেল এটা আমার, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমার এই চ্যানেলটা আগানো সম্ভব না। আমার আপু ভাইয়ারা যারাই আমার এই ভিডিও দেখে থাকেন না কেন, আপনাদের ভালোবাসা ছাড়া তো আমি একটুও এগিয়ে যেতে পারবো না। তো একেবারেই নতুন চ্যানেল, একেবারেই নতুন সব আপু ভাইয়াদের সাথে আমার এই পথ চলা। যারা আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি তারা কেউ আমার এই চ্যানেলটা দেখে থাকেন, ভিডিওটা দেখেন, তাহলে প্লিজ চাইলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। অনেক নতুন চ্যানেল আসছে, হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে আমাকে কেন সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করেন, একটা দুটো ভিডিও দেখতে থাকেন, হয়তো আপনাদের ভালো লাগাও কাজ করে যেতে পারে। তো সেই জন্যই এই অনুরোধটুকু করা। যদি সাবস্ক্রাইবই না করেন, একসময় আমি হারিয়ে যাব, আমাকে আর আপনারা তখন দেখতে পাবেন না। ভিডিও কি দিলাম, কেমন হচ্ছে, সেগুলো আসলে আপনাদের আর দেখা হবে না। তো সেই জন্যই বলছি যে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করলে কিন্তু আমি একটু একটু করে আপনাদের বন্ধু হয়ে যেতে পারি। কথা বলতে বলতে আমি যেটা করলাম সেটা হচ্ছে, বাসায় আসার পর আমি একটু ডিমগুলোকে রেখে দিলাম জায়গা মতো। কিছু ফার্মের মুরগির ডিম আছে, কিছু দেশি মুরগির ডিম। তো এগুলো আমি সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে পানি ঝরিয়ে তারপর রেখে দিয়েছি।
তো এগুলো শেষ করার পর আমি এখন সরাসরি ভেবেছিলাম রান্নাতে যাব, কিন্তু গ্যাস নেই আর রান্নাবান্নাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো একটা বিকালের নাস্তাই আপনাদের সাথে ভাবছি শেয়ার করি। এই বিকালের নাস্তাটুকু আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি। তো হুট করে ওরা যখন বলে যে কি খাবো, তখন আমি মাঝে মাঝে একদম মাথা টাথা নষ্ট হয়ে যায় যে কি বানাবো, কি দিলে ওরা অনেক বেশি খুশি হবে। তো ভাবলাম যে ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দেই, তবে একটু ভিন্নভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করছি। বাসায় কম বেশি সবারই আলু থাকে, তো আমি সেই জন্য আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাট করে নিয়েছি। তারপর এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, তারপর চিলি ফ্লেক্স দিয়েছি, এরপর আমি অরিগ্যানো দিয়েছি, তারপর সামান্য পরিমাণ পার্সলে দিয়েছি, আর ব্রেড ক্রাম্ব দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম। আর সেই সাথে আমি এখন দিয়ে দিচ্ছি খানিকটা কর্নফ্লাওয়ার। এবার আমি খুব ভালো করে এক সামান্য পরিমাণ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা শুধু যেন একটু ভেজা ভেজা ভাব হয়ে আলুর সাথে মিশে যায়, সেরকমভাবে আমি পানি দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই হয়, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। ব্রেড ক্রাম্ব দেওয়ার কারণে একটা মুচমুচে ভাব আসে। তো সেইভাবে করেই আমি এই আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিব। সব সময় একই ধরনের খাবার কিন্তু বাচ্চারা পছন্দ করে না, দেখা যায় যে একটু ভিন্নতা ওরা চায়। আর বাচ্চাদেরকে খুবই মানে কষ্ট হয় খাবার খাওয়াতে, ওদেরকে খুশি করতে। ওরা খাবার দেখলে যেন পছন্দ করে খায়, সেই রকম না করে দিলে ম্যাক্সিমাম বাচ্চাই খেতে চায় না। আর আমার বাচ্চারা তো একদমই খেতে চায় না। ওরা যদি দেখে যে পরিবেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে, একটু কালারফুল হচ্ছে, তখনই কিন্তু ওরা সেই জিনিসটার প্রতি একটু আগ্রহী হয়। আর তখন খাবারটা খেতে ভালো না লাগলেও ওই দেখার সৌন্দর্যেই একটু একটু করে খেতে চায়। তো এই খাবারটা কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, আর সেটাই আমার সার্থকতা আর কি। যদি বাচ্চাদেরকে খাবার রান্না করে দেওয়ার পর ওরা খায়, তখন আমার বেশ ভালো লাগে। আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম, আর ব্রেড ক্রাম্ব থাকাতে এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ঝরঝরে হয়েছে। সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, সেজন্য মুচমুচে কুড়মুড়ে একটা ভাবও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে আছে। তো সবগুলো আমি সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপর আমি ওগুলোকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলাম। আর এইখানে আমি একটু ভাবছি যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ম্যাঙ্গো জুস করে দেই। এভাবে ওরা খেতে চায় না, কেটে দিলে অনেক সময় খেতে চায় না। তো ভাবলাম যে এভাবে যদি একটু মিল্ক শেক করে দেই, তাহলে ওরা পছন্দ করেই খাবে। তো সেই জন্য আমি 2টা আম খুব ভালো করে একটু চটকে নিয়েছি। এবার আমার ব্লেন্ডারে ব্লেন্ড করার পালা। তো আমি এখন একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সব কিছু। যেহেতু একদম নতুন চ্যানেল, সেই জন্য আপনারা যে কী ধরনের ভিডিও পছন্দ করবেন বা কী ধরনের ভিডিও দেখবেন, সেটা আমি আইডিয়া করতে পারছি না। আর আমার যেহেতু রেগুলার লাইফস্টাইল সংসার জীবন নিয়েই আমার চলা, তাই আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার সংসারের টুকটাক কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে, আপনাদেরকে ভালো কোনো কাজ দেখাতে। সংসার যেভাবে করছি ঠিক ওইভাবেই আপনাদের সাথে আমার এই ভিডিওগুলো আস্তে আস্তে যাবে। তো এখন ব্লেন্ডারে আমি দিয়ে দিয়েছিলাম দুধ, আর দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর আম দিয়ে দিয়েছি, এবং আমি খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা। তো চিনি যার যার টেস্ট অনুযায়ী, আমার বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে, তাই আমি ওদের জন্য একটু চিনি দিয়েছি। আর ওই যে বললাম, একটু ওদেরকে খুশি করার জন্য, একটু আকর্ষণীয় করার জন্য আমি আমার বাচ্চাদেরকে অন্যভাবে একটু পরিবেশন করে দিচ্ছি। এই 2টা ছোট ছোট কিউট শপিং স্ট্রলার আমি নিয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই 2টা জিনিস দেখতে আমার খুবই পছন্দ হয়েছে, এক নজরেই আমি 2টা কিনে ফেলেছিলাম। তো আমি তখন থেকেই মাথায় রেখেছি আমার বাচ্চাদেরকে এখানে ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস এগুলো দিব।
তো সেটাই এখন করছি। ফ্রেঞ্চ ফ্রাই করলেই আমার ওদেরকে এটাতে দেওয়া হয়। অনেক সময় আমি নাগেটসগুলো এখানে দেই। তো এখন ওরা খাবে, এটা দেখতে ওরা ওরা নিজেরাও অনেক বেশি পছন্দ করে। ভাবছি যে আরও একটা দুইটা কিনে রাখবো, তাহলে আমার আরও বাচ্চা কাচ্চা আছে, বোনের বাচ্চারা আছে, তখন একসাথে হলে সবাইকে দিলে ওরা বেশ পছন্দ করবে। আজকে এই ছোট্ট ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।